গত বছরের 18 সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটের 430 নম্বর পিলার থেকে খুলে পড়েছিল বিয়ারিং প্যাড। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও গত রোববার ওই পিলার থেকে মাত্র 2টি পিলার দূরত্বের 433 নম্বর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী মারা যান, আহত হন 2 জন। মেট্রো রেল চলাচলের সময় কম্পন ও ঘর্ষণ যেন উড়ালপথ বা ভায়াডাক্ট থেকে পিলারে প্রবাহিত না হয়, সেজন্য এ দুয়ের মাঝে ব্যবহার করা হয় রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি বিয়ারিং প্যাড, যার এক একটির ওজন 120 থেকে 150 কেজি পর্যন্ত, যা প্রতিটি পিলারে থাকে 4টি করে। শুধু এই বিয়ারিং প্যাডেই নয়, মেট্রো রেল প্রকল্পের আরও বেশ কিছু বিষয় রয়েছে নিরাপত্তার ঝুঁকি, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আমরা শুধু বিয়ারিং এর কথা বলছি, উপরেও কিন্তু অনেক অনিরাপদ গেটগুলি যেগুলি আছে, সিঙ্কোনাইজ যদি না হয় খুলবে না, অনেক জায়গায় কিন্তু সেই দুর্বলতাগুলি দেখা যাচ্ছে। পাশাপাশি স্টেশনটা আরেকটা ঝুঁকিপূর্ণ জায়গা। এই যে তারগুলি ঝুলতেছে, প্রতিনিয়ত ঘর্ষণ হচ্ছে, কিন্তু কার সাথে ঘর্ষণ হচ্ছে? একটা প্যান্টোগ্রাফ থাকে যে ইলেকট্রিসিটিটা নেয়, প্যান্টোগ্রাফও কিন্তু নষ্ট হতে পারে, তারগুলি যেগুলি ঝুলতেছে সেগুলি নষ্ট হতে পারে, ট্র্যাক যেই প্যাডের মধ্যে বসে আছে সেই প্যাডও যদি দুর্বল হয়, আমার জানা মতে দুর্বলতা আছে। 2019 সালে উত্তরা থেকে আগারগাঁও অংশে বিয়ারিং প্যাডের মান যথাযথ না হওয়ায় তা ব্যবহার করতে দেয়া হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতালথাইকে। অভিজ্ঞ তৃতীয় কোনো পক্ষকে দিয়ে পুরো মেট্রো রেল প্রকল্পের নিরাপত্তা নিরীক্ষা করা প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। কম্পিটেন্ট অথরিটি দিয়ে আমি এটার ফুল অডিটটা করলে পরে সন্দেহ দূর হয়ে যাবে। আমি ভালো পেলে এটাও জানান দিব, আর খারাপ পেলে বলবো যে আমরা খারাপটাকে প্রতিস্থাপন করে নিয়েছি, এবং সেটা অব্লিগেটরি হবে যে বানিয়েছে তার জন্য, কারণ যারা বলবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রফেশন হবে। এদিকে মেট্রো রেল প্রকল্পটির সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশনের বেশ কিছু লয়ার এবং 3টা রিট পিটিশন ফাইল হয়েছে, যার মধ্যে আমিও একটা ফাইল করেছি। এই রিট পিটিশন শুনানি অন্তে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান, ওনারা শুনানি শেষে আমাদেরকে আমাদের এই রিট পিটিশনগুলো একত্রে মার্জ করে একটা রুল ইস্যু করেন। কাজ চলমান রয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার লাইনের সম্প্রসারণের। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।